মেয়েকে মা বললেন, বেটি তোর বাবা তো মরে গেছে, আমার বাবাও শেষ, অনেকদিন আগে মরে গেছে। একটা চিন্তা আমি মাথায় একটা চিন্তা এসেছে, যেহেতু তো আমি মৌলবি দিয়া কোরআন শরীফ শিখাইছি না, তা এই রমজানে গোটা রমজানে 2 মা বেটি আমরা কোরআন তেলাওয়াত করব, যাতে করে তোমার এক খতম হয় আমার এক খতম হয়। আমরা 2 জনে মিলিয়া মসজিদের ইমাম দিয়া আমরা বাপ মায়ের জন্য সওয়াব রেসানি পাঠাবো। এই সিদ্ধান্ত খারাপ না ভালো? কঠিন সুন্দর সিদ্ধান্ত। মেয়ে বলল আমি পারবো না। মেয়ে কি বলল? আমি পারবো না। মা বললেন, বেটি দেখ রমজান মাস নেয়ামতে ভরা মাস, তোরে পারতেই হবে। না মা আমি পারবো না। মেয়েটা কলেজ পড়ুয়া মেয়ে তো, ওর ডিজাইনই হলো আলাদা। সারাদিন সাজগোজ করে, লিপস্টিক মারে, চেহারা পাতির প্রদর্শনী দেখায়, যুবকদের সঙ্গে কথা বলে, মোবাইল নিয়ে পিটিস করে, কথা কোন হ্যাঁ আমার ভাইয়েরা, এই জন্য মেয়ে রাজি হচ্ছে না। আমার ভাইয়েরা, এক পর্যায়ে রমজান যখন চলে আসলো, মা সিহরি খাইলেন। সিহরির পিরিয়ডে সিহরি খেয়ে নিয়ত বেঁধে নিলেন, নাওয়াইতু আন, কি বেঁধে নিলেন? আমার নিয়ত বেঁধে নিলেন, নিয়ে নাওয়াইতু রাসুন্না কদম মিন শাহরি রমাদানাল মুবারাকা ফারদুল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিয়ত বেঁধে নিলেন মা। সকাল থেকে কাজ বাজ করলেন, দুপুরের নামাজের পরে, জোহরের পরে মা নামাজ পড়ার পরে বিছানার উপরে বালিশ নিয়ে কোরআন নিয়ে বসলেন, তেলাওয়াত করতেছেন মা মধুর কণ্ঠে। মা মেয়েদের কণ্ঠ কিন্তু খুব সুন্দর লাগে, গুনগুন গুনগুন করে মায়েরা যখন তেলাওয়াত করে বড় মজা লেগে যায়। মা তেলাওয়াত করতেছেন, যুবতী পার্শ্বের রুমে টেলিভিশনের সাউন্ড বাড়ায়া দিয়েছে, নাটক দেখতে, সিনেমা দেখতেছে, রং তামাশা দেখতেছে। ওই টিভির যে শব্দ, গান বাজনার শব্দ মায়ের কানে আসতেছে। মা কোরআন তেলাওয়াত বন্ধ করে মেয়েকে বললেন, মেয়েরে তুমি তো পড়বি না, আমারও পড়ার ডিস্টার্ব দিচ্ছ মা। যদি তোমার দেখার মন চায় সাউন্ড কমা দিয়া দেখো, শোনো, তোমার ব্যাপার। তবে না দেখা না শোনাটাই রমজান মাসে ভালো। তুমি যদি না মানো মা, তাহলে সাউন্ড কমায়া দিয়া তুমি শোনো বা দেখো, তোমার ব্যাপার। আমার ভাইয়েরা, মা এই কথা বলে যখন আবার তেলাওয়াত শুরু করে দিলেন, মেয়েটি রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। কেন মা আমাকে কথা বললো? এজন্য ভলিউম যা আছে সব চেতায়া দিলেন, যা ছিল সব বাড়ায়া দিলেন। এবার মা তো আর পড়তে পারে না, শব্দ দ্বিগুণ হয়ে গেল। আমার ভাইয়েরা বলেন তো, যে মেয়েকে কোলে পিঠে করে মানুষ করেছে, ওই মেয়েকে মা বাবা শাসন করার এখতিয়ার আছে না নাই? মা শাসনের ভাষায় ঘরের ভিতরে ঢুকলেন, রাগ করলেন, টিভির লাইনটা বন্ধ করে দিলেন, দিয়ে এসে আবার তেলাওয়াত শুরু করলেন। মেয়েটা এই যে টিভির লাইন কেন অফ হয়ে গেল, মেয়েটা দৌড় মেরে এসে মায়ের ঘরে ঢুকলেন। ঢোকার পরে মা যে কোরআন তেলাওয়াত করতেছে, এই কোরআনের উপরে ফ্লাইং কিক যারে কয়, উড়ে এসে বিছানায় চড়ে এমন একটা কিক, এমন একটা লাথি কোরআনের উপর মারলেন। লাথি দেওয়ার সাথে সাথে কোরআন উড়ে ওয়ালে লেগে ছিঁড়ে খানখান হয়ে গেল। মা জমিনে পড়ে গড়াগড়ি দিয়া কান্দে আর বলে, বেটি রে কি সর্বনাশ তুই করলি? তোর যদি এতই রাগ হয়, আমারে কেন লাথি না দিলা? আমারে লাথি না দিয়ে তুমি কোরআনকে লাথি দিলা কেন? এ বেটি রে, আমি মার সহ্য করতে পারছি না। এরকম মা আর্তনাদ করতেছে। আমার ভাইয়েরা, কয়েক সেকেন্ডের ভিতরে নাফরমানের দেহের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর কালামকে অপমান করার কারণে ওই নাফরমান জমিনে পড়ে গিয়ে কুকরা লেগে টিকটিকির আকার ধারণ করলো। 1 সপ্তাহ সি সি শব্দ করে পৃথিবীর জমিন থেকে বিদায়। আল্লাহ কি পারে না? পারে না? এরকম কত নাস্তিক আছে, কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাদেরকে বাঁচতে দেয় নাই।